অয়না পুরো সত্যি ভাস করল পূরবীর সামনে। সন্তানের বাবা আকাশ। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে। এপিসোডটা শুরু হয় শুভ আর কমলির ছোট্ট ঘরে। কমলি খাবার নিয়ে আসে, আর আকাশ অয়নার বিয়ের কথা তুলতেই শুভকে জিজ্ঞেস করে, দিদি, সত্যিটা কি? তুমি কি আগে থেকে সব জানতে? শুভ হাসে আর বলে, একটা জিনিসই আমার ভালো লাগছে, তুই অন্তত আমাকে ভুল বুঝিসনি। কমলি বলে, তুমি বাড়ির সবাইকে পরিষ্কার করে বলে দাও না কেন যে তুমি কিছুই জানতে না? শুভ মাথা নাড়ে, বললেও কেউ বিশ্বাস করবে না। তারপর হালকা মুডে বলে, কাল সকালে আমার সাথে বাজারে চল, কিছু জিনিস কিনব, তোকে দারুণ রান্না ঠাওয়াবো। কমলি শুভর হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ। এরপর দৃশ্য যায় বড় বাড়ির কিচেনে। মোহনা একাই দাঁড়িয়ে আছে, মনে মনে প্ল্যান করছে, কাল যে করেই হোক এই রান্নার ভার ওপরে চাপিয়ে দেব, দরকার হলে পেট খারাপের নাটক করব। ঠিক তখনই আধি ঢোকে আর হাসতে হাসতে বলে, অভিনয় তোমার খুব ভালো হয়, চালিয়ে যাও। মোহনা চমকে যায়, ভাবে সব শুনে ফেলেছে নাকি। তারপর মুখে মিষ্টি হাসি এনে বলে, তোমার চেহারা এত শুকনো কেন? শুভকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছ? বসো, কিছু বানিয়ে দিই। আদি শান্ত গলায় বলে, আমার সামনে নাটক বন্ধ করো। তুমি যদি সত্যি সবার ভালো চাও তাহলে বলো, তোমার দাদা যখন এত বড় কাজ করছে তুমি কেন বাধা দাওনি? মোহনা তড়িঘড়ি বলে, আমি কিছুই জানতাম না, সব তো শুভ জানত, ভিডিওতেই তো দেখেছ শুভ নিজে বিয়ে দিচ্ছে। আদি বলে, তাহলে ওই ভিডিওটা আবার দেখাও। মোহনা ঘাবড়ে গিয়ে বলে, আমার কাছে নেই, দাদার কাছে, ও এখন ব্যস্ত। আদি শেষ কথা বলে, ২৪ ঘন্টার মধ্যে ভিডিওটা এনে দাও, তখন বুঝব তোমার ভালোবাসা কতটা। চলে যাবার পর মোহনা দাঁতে দাঁত চেপে বলে, আমি কি গাধা নাকি যে নিজের অস্ত্র তোমার হাতে তুলে দেব? আর আদি মনে মনে ভাবে, ঠাম্মি ঠেকি বয়েছিল, ওই ভিডিওটা আবার দেখা দরকার। ফিরে আসি শুভদের ঘরে। কমলি বলছে, তোমার হাতের রান্না খেলে ওই বাড়ির লোকেরা বুঝবে কি হারিয়েছে, ওদের রান্না তো মুখে দেওয়াই যায় না। শুভ হঠাৎ চুপ করে যায়। কেশব ঠিকমতো খাচ্ছে তো? ও তো আমার হাতে রান্না ছাড়া খায় না। ঠিক তখনই ছোট্ট মেয়েটা কাঁদতে শুরু করে। কমলি বলে, তুমি হাসপাতাল থেকে এসছ, এত কষ্ট করো না। শুভ হাসে, আমি দুর্বল হব না, আমার দুটো বাচ্চাকে ভালো রাখাই এখন আমার একমাত্র লক্ষ্য। অন্যদিকে রূপক একা বসে পুরনো ঘটনাগুলো মনে করছে। অয়নার বিয়ে, শুভকে বাড়ি থেকে তাড়ানোর দৃশ্য। সুমিত এসে বলে, শুভ এমন কাজ করতে পারে বলে আমার বিশ্বাস হয় না, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়ে করেছে। দুজনে মিলে একটা প্ল্যান করে যাতে পুরো সত্যিটা বেরিয়ে আসে। পূরবী অয়নাকে জিজ্ঞেস করে, তুই আকাশকে বিয়ে করলি কেন? তুই তো ওকে পছন্দই করিসনি। অয়না পেটে হাত দিয়ে বলে, আর কোনো রাস্তা ছিল না। পূরবী আরও প্রশ্ন করতে যায়, হঠাৎ দেখে দরজায় আকাশ দাঁড়িয়ে। অয়না তাড়াতাড়ি বলে, আকাশ আমার সন্তানের বাবা, এটাই সত্যি। পূরবী চলে গেলে অয়না একা ফিসফিস করে, সব দোষ আমার, বড় ভাই কষ্ট পাচ্ছে আর একটা ছোট্ট বাচ্চা মা হারা হয়ে আছে। ঋদ্ধি আর আদি কথা বলছে। আদি বলে, আমি এখনও বুঝতে পারছি না শুভ কেন এমন করল, কিন্তু আমার মনে হচ্ছে ও খুব কাছেই আছে। কেশবকে খেতে দিতে গিয়ে আদি শোনে কেশব বলছে, খাবো নইলে মাম্মামের সাথে গেমে হারব। আদি চমকে ওঠে, কি গেম? তোর মাম্মামের সাথে কথা হয়েছে? কেশব মাথা নাড়ে। আদি ঋদ্ধিকে বলে, মানে ঠাম্মির সঙ্গে শুভর কথা হয়, আর কেশবেরও হয়েছে। আজকের শেষ আর সবচেয়ে জোরালো দৃশ্যটা বস্তিতে। শুভ গলঘরের লাইনে দাঁড়িয়ে। পাড়ার কয়েকজন মহিলা ফিসফিস করে, আরে ও তো বিদেশ থেকে এসছে, এখন বস্তিতে, নিশ্চয়ই কোনো লটঘট আছে, তাই বাড়ি থেকে দাঁড়িয়েছে। শুভ প্রথমে চুপ করে শোনে, তারপর ঘুরে দাঁড়ায় আর একদম শান্ত গলায় বলে, আমার পরিবার নিয়ে আপনারা যা ইচ্ছে বলতে পারেন, আমি বাধা দিতে পারবো না, কিন্তু আমি দুধের বাচ্চা নিয়ে এখানে এসছি ভেবেছিলাম আপনারা পাশে থাকবেন। আপনাদের জীব আমি বন্ধ করতে পারবো না, কিন্তু আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। যে মেয়ে এত বড় বাড়ি ছেড়ে এখানে এসছে তার শক্তি একবার ভেবে দেখুন। আমি এই পাড়াতেই থাকব। মহিলারা মুখ নামিয়ে নেন। দূর থেকে কমলি সব দেখে মনে মনে বলে, জিও শুভতি জিও।